ধনী হলে মন চাইলে দান করে দয়া দেখাবে, এর নাম জাকাত নয়। বরং ইসলাম বলেছে ধনীরা গরিবদের বাড়ি গিয়ে টাকা পৌঁছে দেবে, নিতে না চাইলে অনুরোধ করবে, এর নামই জাকাত। পৌঁছে দেওয়া ধনীদের দায়িত্ব, আর জাকাত কোনো দয়া নয়, গরিবদের প্রাপ্য অধিকার। আজ আমরা 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট বুঝব। জাকাত কিভাবে অর্থনীতির প্রায় সব ধরনের সমস্যা সমাধান করে। পুরো ভিডিওটি দেখুন, নতুন কিছু জানবেন, নতুনভাবে ভাবতে শিখবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। 1. অসহায় বাবার গল্প, কেন জাকাত দরকার। একটু কল্পনা করুন, একজন বাবা, খুব সাধারণ মানুষ, দিন আনে দিন খায়। তার ছোট একটা সন্তান হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, জ্বর, কষ্ট, নিস্তেজ শরীর। বাবা কোলে করে হাসপাতাল নেই। ডাক্তার বলে অপারেশন লাগবে, অপারেশন করলে বাঁচবে ইনশাআল্লাহ, কিন্তু 50,000 টাকা লাগবে। এই কথাটা শোনার পর বাবার মাথা ঘুরে যায়, কারণ তার কাছে ওই টাকাটা নেই। সে চেষ্টা করে, আত্মীয়র কাছে যায়, পরিচিতদের কাছে ফোন দেয়, হাত পাতে, কিন্তু সবাই নিজের সমস্যায় আটকে। বাবা হাসপাতালের বারান্দায় বসে থাকে, ভেতরে সন্তান, বাইরে বাবা। চোখের পানি লুকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। এই কষ্ট শুধু একজন বাবার না, এই কষ্ট একটা সমাজের। প্রশ্নটা এখানেই, এই বাবা কি ভিক্ষা চাইছে? না। সে কি দয়া চাইছে? না। সে চাইছে তার সন্তানের বাঁচার অধিকার। এখানেই ইসলাম কথা বলে, এখানেই আসে জাকাত। 2. জাকাত দয়া না, গরিবের হক। ইসলাম এই কষ্টটা জানে, তাই ইসলাম বলেনি ধনী হলে মন চাইলে দান করে দয়া দেখাও। বরং ইসলাম বলেছে ধনীরা গরিবদের বাড়ি গিয়ে টাকা পৌঁছে দেবে, নিতে না চাইলে অনুরোধ করবে, এর নামই জাকাত। কারণ এটা দান না, এটা গরিবের হক, গরিবের অধিকার। সাধারণত কি হয়, ধনীদের টাকা ব্যাংকে পড়ে থাকে, জমিতে পড়ে থাকে, কোনো সম্পদে আটকে থাকে। এই টাকা চলাচল করে না, শুধু হিসাবের খাতায় ঘুমায়। ইসলাম বলে এই টাকাগুলো থেকে জাকাত বের করো। 3. জাকাত দিলে অর্থনীতি কিভাবে ঘুরে। যখন জাকাত বের হয়, গরিব মানুষ সেই টাকা নেই, সে টাকা জমিয়ে রাখে না, সে খরচ করে, খাবার কিনে, ওষুধ কিনে, সন্তানের চিকিৎসা করায়, ছোট কাজ বা ব্যবসা শুরু করে। এইভাবে যে টাকা এক জায়গায় আটকে ছিল, সে টাকা অনেকের হাতে ঘুরে বেড়ায়। এভাবেই অর্থনীতি বড় হয়, ধনী গরিবের বৈষম্য দূর হয়। জাকাতের টাকা খরচ হলে দোকানদারের বিক্রি বাড়ে, কারখানার অর্ডার বাড়ে, কাজের সুযোগ তৈরি হয়। একজন গরিব মানুষ অন্য আরেকজনের রুজির কারণ হয়। টাকা ঘুরে, মানুষ বাঁচে, সমাজ সচল হয়। আর একটা বড় উপকার, জাকাত থাকলে গরিব মানুষ সুদের ঋণে পড়ে না, ব্যাংকের দরজায় কাঁদতে হয় না, সম্মান নিয়ে বাঁচতে পারে। আর ধনী মানুষও জাকাতের মাধ্যমে তার সম্পদ পবিত্র করে। ধনীদের টাকা যদি ব্যাংকে পড়ে থাকে, অর্থনীতি অসুস্থ হয়, আর সেই টাকায় জাকাত হয়ে গরিবের হাতে গেলে অর্থনীতি বাঁচে। জাকাত কোনো দয়া না, জাকাত হলো গরিবের প্রাপ্য হক, প্রাপ্য অধিকার। ইসলাম চায় না কেউ বারান্দায় বসে কাঁদুক আর কারো টাকা ব্যাংকে ঘুরুক। আপনি যদি ধনী হন, মনে রাখবেন আপনার টাকায় অন্যের অধিকার আছে। আর আপনি যদি গরিব হন, জেনে রাখুন জাকাত আপনার জন্য ভিক্ষা না, এটা আপনার হক।